ভাইরে ভাই, এইটারই বলে আসলে শালি কপাল। শালিদেরকে দিয়ে কিভাবে সেবা যত্ন আদায় করে নিতে হয়, হ্যাঁ, সেটা কিন্তু জিজুরা খুব ভালো করেই জানে। এই যে দেখুন আমাদের টুরিকে দিয়ে কি পরিমাণ খাটিয়ে নিচ্ছে আর নিজে আরামের ঠেলায় ঘুমিয়ে পড়ছে। হ্যালো টুরি, তুমি কি করছো? আমি মেহেন্দির পাতা ছাড়াচ্ছি। মেহেন্দির পাতা কি কালকে ঈদ এই জন্য বাটবা? হেয়ার কেয়ারের জন্য। হ্যাঁ, হেয়ার কেয়ার। ও মাই গশ, হেয়ার কেয়ার। আচ্ছা তোমার চুলে দিবা এই জন্য? না, তাহলে ফর মাই গোলুমলির দ্বারা মাই জিজু। ও, কিভাবে কি কি যাবে ওইটাতে? রেমেডি বলে দিতে হবে। হ্যাঁ, প্রথমে মেহেন্দি পাতা লাগবে, আর লাগবে ডিম, তারপর একটা পেঁয়াজ, কিছুটা অ্যালোভেরা, আর হচ্ছে আপনার নারকেল তেল। এই সব কিছু দিয়ে কি নারকেল তেলে ওই ডিম টিম দিয়ে এগুলো দিয়ে ভাজি করে তারপরে ওদের খেতে দিবা? না, খেতে দিলে কি চুল ভালো হয়ে যাবে এইটা? এটা না। তাহলে এগুলো বাটতে হবে, বেটে রস বের করে মাঝে মাঝে ডিমও বাটবা? ডিম মিক্স করবো। ও আচ্ছা, প্রথমে মেহেন্দির পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে টুরি এবার সুন্দর করে বেটে নিচ্ছে। ভাই ওর বাটা দেখে তো আমার প্রচুর হাসি পাচ্ছিল। এরকম করে আমি আমার ঠাকুমাকে মশলা বাটতে দেখেছিলাম, এখন টুরি বাটতেছে হচ্ছে মেহেন্দি। তার জিজুর জন্য কি কষ্ট করছে মেয়েটা। আর এপাশে তো হচ্ছে পেঁয়াজ বাটাবাটি চলছে, অ্যালোভেরা ছাড়াচ্ছে, আর একটা শালিকা এই অ্যালোভেরার রস, পেঁয়াজের রস আর মেহেন্দি একসাথে মিশায়ে সুন্দর করে মিক্সড করে ডিম টিম দিয়ে একটা পেস্ট তৈরি করবে, আর সেটাই আসলে মাথায় দিবে। টুরি মোটামুটি রেডি করে ফেলেছে, এখন এইটা মাথায় দিয়ে দিবে তার জিজুর। কিভাবে দিচ্ছে, এভাবে একটা নেটের জালির মধ্যে করে মেহেন্দি পাতা বাটা যে মিক্সটা ওইটা হচ্ছে নিয়ে তারপর এরকম সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে, যাতে ওই যে যে পাতা ওই পাতাগুলো যাতে মাথায় লেগে না থাকে। এই জন্য আহা কি আদর, কি যত্ন। আবার এদিকে দেখি শুভর পছন্দ হয় না এই গামছা পরাটা, এজন্য আবার সুন্দর করে পেঁচিয়ে দিল। আমার তো মনে হলো সেলুনে বসেছে, সেলুনে বসলে এরকমভাবে গামছা দিয়ে দেয়। এরপরে টুরি নাড়াচাড়া করে এপাশে ওপাশে সুন্দর করে দিয়ে দিচ্ছে মেহেন্দির রস। আর এই পাশে আর একটা শালিকা বসে বসে চিন্তা করছে কি পোজ দেওয়া যায়, ক্যামেরাটা তো আমার দিকে ঘুরিয়েছে। আহা, এইদিকে আবার প্রিন্স ভাই খুব আফসোস করছে তার টাক মাথায় চুল নাই, এই জন্য সে একটু মাথায় দিতে পারবে না। এটা কি কষ্ট। সে আবার তার বন্যা দিদিকে দেখাচ্ছে, দেখ দিদি আজ আমার মাথায় চুল নাই বলে। বন্যা আবার সান্ত্বনা দিয়ে বলছে তোর মাথায় ঘাস ওঠার সাথে সাথে আমি আবার লাগিয়ে দিব, এইসব তুই কষ্ট পাস না ভাই।